নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। মালাই কোফতা কারি আপনি বিয়ে বাড়িতে খেয়ে থাকেন, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এটা আস্বাদে নিয়ে থাকেন। সেই মালাই কোফতা কারি কী করে আপনি সহজেই আপনি নিজে তৈরি করতে পারবেন, সেই রেসিপির হদিশ আজকে আপনাকে দেব। দেখুন কতটা ক্রিমি। যারা একদম ভেজিটেরিয়ান তাদের জন্য এটা একটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, আর এটা তৈরি করাও খুব সহজ আর খুবই সুস্বাদু। অন্য সকলের জন্য কিন্তু এটা ভীষণই ভালো। আমি দুখানা বয়েলড আলুকে পটেটো এইভাবে আমি গ্রেট করে নিয়েছি যাতে সমানভাবে এটা স্ম্যাশড হয়। আর এখানে 1 লিটার দুধের পনির আমি বাড়িতে তৈরি করে এটাকে এইভাবে হাত দিয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এবার এখানে দেব আমি কিছু মশলা, খুব সামান্যই মশলা এখানে দেব। এই একটা মশলা আমি এখানে দিচ্ছি যেটা রবীন্দ্রনাথের থালিতে আমি মাছের ঝাল ফ্রেজিতে তৈরি করেছিলাম। তো এই মশলাটা দেওয়ার সাথে সাথেও আমি কিছুটা গরম মশলাও দিচ্ছি। এই গরম মশলার সাথে দেব খানিকটা নুন, আর এখানে এই নুনের সাথে এইভাবে আমরা এখানে ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করব। মিক্স করবার সময় আমরা একটু প্রয়োজন মতন আমরা নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি মোটামুটি 2.5 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না, তাহলে একটা অন্য রকম টেস্ট হয়ে যাবে। পনির আর আলুর যে এই সুন্দর টেক্সচারটা, সেই টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তাই এই রকম সফট এরকম তৈরি করুন। আর জাস্ট একটা বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে ব্যবহার করলাম এটা। এবার ছোট ছোট বল এভাবে আমি এরকমভাবে করে নিচ্ছি। এরকম তলাটায় গর্ত করে ভেতরে একটু একটা করে কিশমিশ দিচ্ছি। এতে খেতে ভীষণ ভালো লাগবে, আর ভেতরটার মধ্যে অনেকখানি ঝোল ঢুকে যাবে, এর স্বাদটা অনেক বেশি এনহ্যান্স হবে। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে, আর এইভাবে খুব বেশি তেলও লাগে না, এখানে অল্প তেলেই এটা তৈরি হয়ে যাবে। এবার এই কোফতাগুলোকে আমি এখানে ভাজবো। আপনি এয়ার ফ্রায়ারেও এটাকে ভেজে নিতে পারেন, বা আপনি এখানে স্যালো কুকও করতে পারেন। যদিও আমি স্যালো কুকই করছি, এখানে খুব বেশি তেল লাগবে না। এরকমভাবে একটু এপিট ওপিট করে আমরা এখানে ভেজে নেব। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আরও বেশি টেস্টি করবেন, তাহলে একে কিন্তু ডিপ ফ্রাইও করা যায়, তাহলেও খেতে বেশি ভালো হবে। তো এবার এরকম কয়েকটা ব্যাচে আমরা ভাজবার সময় একটা টিপস, এখানে কিন্তু একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, তাহলে আবার গায়ে গায়ে লেগে গিয়ে ভেঙে যেতে পারে। তো এইভাবে ভেজে নেবার পরে আমরা কারিটা তৈরি করব। কিছুটা কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম, খেতে ভীষণ ভালো লাগবে। আপনি এর সাথে কিছুটা কাজুও দিতে পারেন। কিশমিশগুলো যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। একটু ফুলে উঠলেই আমরা দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে, এতে ভালো ফ্লেভার অ্যাড হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে, কিন্তু একটা অন্য রকমের গন্ধ তৈরি হবে। এবার একটা মশলা বেটে নিয়েছি, সামান্য রেগুলার মশলা। এখানে ধনে, জিরে, আদা, টমেটো, লঙ্কা এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, আর এখানে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব একটুখানি চিনি। এখানে 1 চামচ মতন চিনি আমি হাতে করেই আন্দাজে দিয়েছি। এতে কি হবে, নুন মিষ্টির একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। অপূর্ব খেতে হবে, এটুকুনি বলতে পারি। ভীষণ ভালো লাগবে। যেদিন আপনি নিরামিষ খাচ্ছেন সেই সময় ব্যবহার করুন। এই দেখুন মিক্সির বাটিটা ধোয়া একটু জল আমি এখানে অ্যাড করলাম, যাতে একটু গ্রেভি তৈরি হয়, এই জন্য আর কি। তো ভালো করে আমরা এখানে গ্রেভিটাকে কষিয়েও নেব এবং ফুটিয়েও নেব। এইভাবে আমরা সমস্ত কিছুকে কুক করে নিচ্ছি। খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি খুব তাড়াতাড়িতে রয়েছেন, কিছুটা টেস্টি রান্না করতে চাইছেন, তাহলে এটা ব্যবহার করুন। এবারে ওই যে পনিরটা মেখেছিলাম যে বাটিটায়, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। সমস্ত পনির আলু টেক্সচারটা ওখানে লেগে রয়েছিল, তাই জন্য। এবার আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কি দিলাম বলুন তো, একদম ঘরের যে মালাই, সকালে আমি দুধ জাল দেওয়ার পর যে মালাইটা উঠেছিল, সেই মালাইটাকে তুলে রেখেছিলাম। এটা ছিল আন্দাজে 4 চামচ মতন। এবার আর কি, আমার যে গরম মশলাটা আছে, আমি আপনার সাথে রেসিপি শেয়ার করেছিলাম, সেই গরম মশলাটা এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন। ব্যাস আর কি, আমার রান্না একদম রেডি। আপনি যদি এরকম একটু না, আপনি গ্রেভি খেতে চাইলে একটু বেশি করে জল দিন, কারণ কোফতা কিন্তু অনেকখানি গ্রেভিকে টেনে নেবে। তো এই রকম গ্রেভি রেখেছি, যদিও এটাও টেনে নিয়েছিল। ভীষণ টেস্টি, ভীষণ ইয়ামি। এটা পরোটার সাথেও ভালো লাগে, লুচির সাথে ভালো লাগে, ভাতের সাথে তো অনবদ্য লাগে। তো আবার তাওয়া রুটির সাথেও কিন্তু মন্দ লাগে না। আপনি কিসের সাথে ট্রাই করলেন আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং কমেন্ট করে লিখে জানান আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ